হ্যালো বন্ধুরা, চলে এসেছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, মানে আজকে ভিডিওটা পোস্ট করব সেদিন হবে মঙ্গলবার। আর এটা কিন্তু আগের বৃহস্পতিবারের ভিডিও। যাই হোক, বৃহস্পতিবার এলেই না আমার মাটন খেতে ইচ্ছে করে, কেন জানি না। আর প্রত্যেক বৃহস্পতিবার আমাদের বাড়ির সামনে সব কটা মাটনের দোকান বন্ধ থাকে। তো যদি আমার মাটন আনতে হয়, যেতে হবে সেই যাদবপুরে। যাই হোক, খেতে যখন ইচ্ছা করেছে খেতে তো হবেই, কারণ আমি নিজের মনকে কখনো মারি না। যাই হোক, তো নিয়ে চলে এসেছি যাদবপুর থেকে মাটন। এখন এটাকে করব ম্যারিনেট। তো আজকে রান্নাটা একটু সহজ পদ্ধতিতেই করছি, না হলে আমি কিন্তু এরকমভাবে করি না, মানে যখন হাতে সময় থাকে। তো সব কিছু এখানে আর কি মেখে নেব। এখানে আদা রসুন, গোটা জিরে, তারপর একটা গোটা পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম, পেস্ট ওটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে একটা টমেটো কুচি দিলাম। তারপর এখানে কুচি করা পেঁয়াজ দিলাম। আর একটা টমেটো কিন্তু আমি পরে অ্যাড করব, মানে টোটাল দুটো টমেটো দেবো ছোটো ছোটো। তো এটা এখন ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর হাত দিয়ে মাখলে সেটার টেস্ট কিন্তু একদম আলাদা হয়। যাই হোক, আধ ঘন্টা মতো এটা এখন আমি রেখে দেব। তার মাঝখানে আমি একটু আলু টালু কেটে আলুটা ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আঁচটা কিন্তু একদম জোরেই রেখেছিলাম। তারপর আধ ঘন্টা মতো কষিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আগেই বললাম আজকে একটু শর্টকাটে রান্না করছি তাড়াতাড়ি, তো প্রেশার কুকারে সিটি দেওয়ার পরে এখন প্রেশার কুকারটা খুলে নিয়েছি। এটা কিন্তু প্রায় 90% রেডি। আর 10% হচ্ছে, আমি ওটাকে কড়াইতে নামিয়ে ঝোলটাকে একটু শোকাবো। তার হলেই কিন্তু আমাদের মাংস পুরোপুরি রেডি। আর তার সাথে আজকে করেছিলাম পটল সর্ষে। ওটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, ওটার রেসিপিটা শেয়ার করব না, জাস্ট একটু যখন আমি বানাচ্ছিলাম একটু ভিডিও নিয়েছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো দুটো রান্না। আর তোমরাও কিন্তু এইগুলো এখন অনায়াসে আমার থেকে অর্ডার করতে পারো, সেটা আমার ক্লাউড কিচেন থেকে। আপাতত সুইগিতে তোমরা আমার ক্লাউড কিচেন পেয়ে যাবে, জোম্যাটোতে এখনও অ্যাড হয়নি, খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবে আশা করছি। আর আমার ক্লাউড কিচেনের নাম কিন্তু নিশাস কিচেন। তোমাদের সাথে ফটোটা একবার শেয়ার করে দিলাম, একদম উপরে যেটা দেখতে পাচ্ছ নিশাস কিচেন,